আমার দাদা একটা চোর। বৃদ্ধ বয়সে কেউ চুরি করে? করে না নিশ্চয়। কিন্তু আমার দাদা চুরি করেন। সব সময় না, চুরি করেন মাসের শেষ সপ্তাহের দিনগুলোতে। আমার আব্বু সহ চাচারা মিলে 4 ভাই। সবাই আলাদা আলাদা সংসার করে, আলাদা খায়। দাদি মারা গিয়েছেন গত পৌষ মাসে। দাদির মৃত্যুর পর দাদা থাকতেন ছোট চাচ্চুর সাথে। গত 2 মাস আগে ছোট চাচ্চু বিয়ে করেন। দাদার খাওয়ার হিসেব বন্টন করে দেওয়া হয়েছে মাসে 4 সপ্তাহে 4 জনের ঘরে। আমার আম্মু হিংসুটে, মেজো কাকিমা চুপচাপ, সেজো কাকিমা হাই টেম্পার, ছোট কাকিমা বক বক জগরাটে, জানোয়ার মহিলা। মাসের শেষ সপ্তাহে দাদার খাওয়ার তারিখ আসে ছোট চাচ্চুর ঘরে। এতে ছোট কাকিমা বিরক্ত। এত খাই খাই করে কেন? ওই বুইড়া মানুষটা মারা কেন যায় না? মরলেই তো বাঁচি, বক বক করবে। দাদা উপোস থাকে। ছোট কাকিমা খাবার দেয় না ঠিক মতো দাদুকে। কিছুদিন আগে দাদা এসেছিল আমার ঘরে। অমন শুকনো একখানা মুখ। আমার মাথায় হাত বুলিয়ে গলার সুর খুব নরম করে দাদা বলল, দাদু ভাই, তুই ভাত খেয়েছিস? আমি তো খেয়েছি, তুমি খেয়েছো দাদু? দাদার চোখ জোড়া হাতের আড়াল করে মুছছিল একবার, মৃদু হাসল। অমন শুকনো শীতল হাসি, এই হাসিটা আমার কাছে ক্ষুধা। দাদার ওই ক্ষুধার হাসি দেখে আমার কান্না পেল খুব। হাতটা গেঞ্জি তুলে পেটে দেখালো দাদা। পেটে গামছা বেঁধেছে। দাদা আমার বলল, দাদু ভাই, তোর মা না থাকলে চুপি চুপি রান্নাঘরে গিয়ে দেখে আয় তো পাতিলে ভাত আছে কিনা। ভাত নেই। আমার খাওয়া শেষে বাকি যেটুকুন ভাত ছিল পাতিলে ওইটুকুন ভাত মা বাটিতে তুলে কুকুরের সামনে দিয়ে গোসল করতে গিয়েছে। মা গোসল শেষ করে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কারণ মায়ের বাটিটি চুরি হয়ে গেছে। অত বড় একটা বাটি কোথায় পাবে মা? আগামীকাল কিসে ভাত দেবে কুকুরকে? আমি জানি মায়ের বাটিটা কে চুরি করেছে। দাদা। দাদা কুকুরের খাওয়া অর্ধেক ভাত সহ ওই বাটিটা চুরি করেছে। আমি দেখেছি, আমার চোখ সাক্ষী। আমি এখন মাকে গিয়ে বলবো, মা, আমার দাদা একটা চোর, ছেঁচড়া চোর, ভাত চোর। লেখক আরিফ হুসাইন।